আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে চলে এলাম মেশিনে কাপড় দেওয়ার জন্য। কোথাও বেড়াতে গেলে দেখা যায় অনেক কাপড় নিয়ে যেতে হয়, আবার যখন ফিরে আসা হয় দেখা যায় একসাথে অনেকগুলো কাপড় জমে যায় ভালো মতো পরিষ্কার করার জন্য। তো ভাবলাম বেলা যেহেতু এখন ছোট, সকাল সকাল মেশিনে কাপড়টা দিয়ে দিই, দেখা যায় রোদ বেশিক্ষণ থাকে না। একটানা 17 থেকে 18 দিন বাবার বাড়িতে থাকার পরে ফিরে এলাম নিজের সংসারে। আর যেহেতু অনেক দিন ছিলাম, তো নিজের সংসারের কাজকর্মে কিন্তু একদমই মন বসছিল না। তারপরেও আমরা মেয়েরা কিন্তু মানিয়ে নিয়ে আমাদের পুরো সংসার জীবনটা পার করি। তো আমার সংসারে টুকিটাকি কাজকর্ম, বাড়িঘর গোছানো, রান্নাবান্না সব কিছু নিয়ে কিন্তু আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বেডরুম গোছানোর পরে চলে এলাম ড্রয়িং রুম গোছাতে। সোফার কভারটা অনেক বেশি ময়লা হয়েছিল, তো রাতে এটা ওয়াশ করতে দিয়ে দিয়েছিলাম। আর এই তো সকালবেলা কভারটা পরিয়ে নিচ্ছি। তো এই সোফাটাতে দেখা যায় বেশি সময় বাচ্চারা বসে থাকে বা ময়লাও হয় বেশি, যেহেতু দুইটা বাচ্চায় মাঝে মধ্যে এই সোফাতে বসে খাওয়া দাওয়া করে, তো এটাকে একটু বেশি পরিষ্কার করতে হয়। আর এই সোফার কভারগুলো দেখা যায় পরিষ্কার করতে অনেক সহজ, তাড়াতাড়ি ময়লা পরিষ্কার হয়ে যায়। আবার এই যে পরাতেও সহজ। তো সমস্যা হচ্ছে এই সোফার কভারগুলো তাড়াতাড়ি বলে যায়। যেমন আমার এই 3 সিটের সোফার কভারটা অনেক বেশি লুজ হয়ে গিয়েছে। আগে সুন্দর ফিটিং ছিল, আর এটা অবশ্য বেশ অনেক বছরই হয়েছে, কেনা হয়েছে 3 বছরের মতো হয়েছে। তো 3 বছরে কিন্তু এটা একদমই বলে গিয়েছে। বাকি যে দুটো আছে সেই দুটো এখন সুন্দর ফিটিং আছে। তো অনেকদিন পরে ঘর বাড়ি পরিপাটি করে গোছানোর মাধ্যমে সংসারের কাজকর্ম শুরু করেছি। সাথে তো অনেক ধুলোময়লা জমেছিল, সেটাও পরিষ্কার করেছি। তো দেখা যায় কি, গৃহিণীরা বাসায় না থাকলে, পুরুষ মানুষ যতই বাসায় থাকুক না কেন, সেভাবে কোনো কাজ হয় না বা করতেও চায় না। তো আমার এই ড্রয়িং রুমের লাকি বাম্বু গাছটার অবস্থাও খারাপ। বাসায় এসে দেখলাম একদমই গাছের গোড়াতে পানি নাই, মাটি একদমই শুকনো, সাথে যে পাতাগুলোর অবস্থাও খারাপ। তো এখন যেহেতু টানের সময়, দেখা যায় 2-3 দিন পানি না দিলে খুবই খারাপ অবস্থা হয়ে যায় গাছের। বিশেষ করে বারান্দার গাছগুলোর অবস্থাতে খুবই খারাপ ছিল। অনেকগুলা গাছ দেখলাম একদমই শুকাই গেছে। হাসনাহেনা গাছ, মাধবীলতা গাছ। এবার ভেবেছিলাম হয়তো মাধবীলতা গাছে ফুল ফুটবে, কিন্তু এবার মনে হয় না আর ফুটবে। দেখা যাক, সামনে বছর আশায় থাকলাম। গাছপালা দেখে মনটা খারাপ হলেও অন্যদিকে পাখির অবস্থা দেখে কিন্তু অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার 3টা পাখির বাচ্চা হয়েছে। মাঝখানে তো অনেকগুলো ডিম নষ্ট হয়ে গিয়েছিল, আবার পাখির বাচ্চা হওয়ার পরে দেখা যেত বাচ্চাগুলো মারা যেত। এবার দেখলাম 3টা বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু একটু করে বড় হয়েছে। তো পাখি দেখে আসলে অনেক ভালো লাগলো, নতুন অতিথি এসেছে আমার সংসারে। তো লাকি বাম্বু গাছের পাতাগুলো পরিষ্কার করে গাছের গোড়াতে একটু পানি দিয়ে দিব। আমার মতো যারা গাছ পাগল আছেন, বারান্দা ঘরে গাছ রাখতে পছন্দ করেন, টানের এই সময়টাতে প্রতিদিন অল্প করে হলেও গাছে পানি দিবেন। কারণ খেয়াল করে দেখবেন এই সময়টাতে কিন্তু গাছের গোড়াটা অনেক বেশি শুকিয়ে যায়, যার জন্য অল্প অল্প করে পানি দিলে গাছগুলো ভালো থাকবে। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আর এই তো অনেকদিন পরে নিজের সংসারে ফিরে ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে নিলাম। ড্রয়িং রুম গোছানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে পুরো বাসাটাই কিন্তু বেডরুম সহ সব রুম আমি সুন্দর করে ধুলো ময়লা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আসলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে, গোছানো থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। পরিপাটি ঘর, ফুরফুরে মন। আমি সবসময় ঘর বাড়ি গোছানোর পরে তারপরে দুপুরে রান্নার কাজ শুরু করি। মাঝখানে তো পাখিদের খাবার দিয়েছি, গাছে পানি দিয়েছি। তো ঘরের টুকিটাকি কাজকর্ম শেষ করে চলে এলাম দুপুরে রান্না করতে। আজকে দুপুরের জন্য লাউ দিয়ে রুই মাছ রান্না করব। তো
তো এখানে কয়েক টুকরা মাছের সাথে মাথার অংশটাও নিয়েছি। একটু বেশি করে রান্না করব, আমার কাছে লাউয়ের তরকারি খেতেও ভালো লাগে। আর সাথে রান্না করব লইট্টা শুটকি মাছ দিয়ে কচুরলতি। তো শুটকি মাছের তরকারি দেখা যায় আমাদের বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, লাউ দিয়ে রুই মাছের মাথা মাছ আর সাথে শুটকি মাছ দিয়ে কচুরলতি। বেশ অনেক দিন আমার ভিডিওতে আপনাদের কোনো কমেন্ট পড়া হয় না, তো ভাবলাম আজকে রান্না করি আর কয়েকটা কমেন্ট পড়ি। প্রথমে মোসাম্মদ লিপি আইডি থেকে প্রিয় লিপি আপু কমেন্ট করেছিলেন, অনেক অনেক অভিনন্দন ফারুসোনা 2K সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার জন্য। সত্যি বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন বাবার বাড়ি গিয়ে শান্তি। আমার তো মনে হয় বাবা মা না থাকলে আমার কখনো বাড়িতে যাওয়া হবে না। যাই হোক, এবার অনেক দিন বাড়িতে ছিলে, বাচ্চারা বড় হয়ে গেলে পড়াশোনার চাপে আর বেড়াতে পারবে না, তাই যত পারো বেরিয়ে নাও। যাই হোক, রান্নাগুলো অনেক ভালো হয়েছে, তোমার আব্বা আম্মার জন্য অনেক দোয়া রইল, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিপি আপু, সবসময় ভালোবেসে কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। আমিও দোয়া করি তোমার জন্য, তুমি তোমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো থাকো। এছাড়া আরো অনেক আপুরা আমাকে কমেন্ট করে আমার আব্বা আম্মার জন্য দোয়া করেছিলেন, যেমন পুষ্পাস লাইফস্টাইল থেকে পুষ্পা আপু, আনাস মম আইডি থেকে পলি আপু, মিনারাস দিকা ব্লগ থেকে আপু, SN মলি আইডি থেকে আপু, জাইমা আফরিন ব্লগ থেকে আপু, সৌদি প্রবাসী বউ আইডি থেকে আপু। আরও কিছু প্রিয় আপুদের কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন ছোট দিনে সংসার কাজগুলো গুছিয়ে করার সহজ কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করি। এখন তো বেলা অনেকটাই ছোট, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো আমরা যদি কাজকর্ম একদম ফজরের নামাজ পড়ে তারপর শুরু করি, দেখবেন হাতে অনেকটা সময় পাওয়া যাবে। এছাড়া কিন্তু সন্ধ্যার পরে অনেকটা সময় পাওয়া যায়, তো আমি সবসময় চেষ্টা করি এভাবে পেঁয়াজ রসুন কেটে রাখার জন্য। আগের দিন কেটে রাখলে কিন্তু পরের দিন রান্নার কাজ সহজ হয়ে যায়। বিশেষ করে রসুন কেটে রাখলে দেখবেন শাক রান্না বা ডাল রান্না করার সময় চটজলদি বের করে বাগার দেওয়ার কাজে ব্যবহার করা যায়। আমি সবসময় এভাবে পেঁয়াজ রসুন কেটে ডিপ ফ্রিজে রেখে দেই যেন ভালো থাকে। তো এখন আর নর্মাল ফ্রিজে রাখি না, ডিপ ফ্রিজে রেখে দেই, এতে করে কিন্তু রসুনের স্বাদ বা পেঁয়াজের স্বাদ ভালো থাকে, নষ্ট হয় না বা বাজে একটা গন্ধ বের হয় না। তো এছাড়া কিন্তু আমরা কিছু সবজিও কেটে রাখতে পারি সন্ধ্যার পরে, বা রুটি বানিয়ে রাখতে পারি, পরের দিন সকালবেলার রুটি বানানোর ঝামেলাটা আর পোহাতে হয় না। তো এইভাবে যদি কিছু কাজ আমরা আগের দিন রাতে বা ফজর নামাজের পর থেকে করে রাখি, তাহলে কিন্তু দেখবেন ছোটবেলাতেও কিন্তু কাজ করে শান্তি পাওয়া যায়। সকালের নাস্তার পরে যদি পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে যায়, বা যারা নিজ হাতে কাপড় পরিষ্কার করে থাকেন ডিটারজেন্ট পাউডারে কাপড়টা ভিজিয়ে রেখে তারপরে রান্না করতে যাওয়া যায়, তাহলে দেখবেন তাড়াতাড়ি সংসারের কাজগুলো শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চা নিয়েও কিন্তু আমি ছোট দিনে আমার সংসারের কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। তো চলুন আরও কিছু আপুদের নাম আপনাদের সাথে শেয়ার করি যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন। নুরস টুডে আইডি থেকে আপু, নিপা ইসলাম আইডি থেকে আপু, বাংলাদেশি ব্লগার মিতু আইডি থেকে আপু, ব্লগ বাই জোসনা আইডি থেকে আপু, মুন্নি বেগম আইডি থেকে সিম্পল লাইফ উইথ নাহা, রাজিয়া সিম্পল লাইফস্টাইল ব্লগ, সাদিয়া ইসলাম, আইরিন প্যাশন, মিমির সংসার, মা মেয়ে, মা আমার মা, সুলতা কুকিং রেসিপি, ঐশিস ক্যানভাস, ভুবনস মম, রূপন্তী ফ্যামিলি ব্লগ, জয়নাল আবেদিন, সাবিনা ইয়াসমিন আইডি থেকে হীরা আপু, আরজে লাইফস্টাইল থেকে রেশমি আপু, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু। এছাড়া কিন্তু অনেক অনেক আপুরা কমেন্ট করেছিলেন, দুঃখিত সময় স্বল্পতার জন্য সব আপুদের কমেন্ট আজকে পড়তে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়বো, প্লিজ কেউ কিছু মনে করবেন না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি, আমার ছোট্ট ছানাকে ঘুম পাড়িয়ে চলে এলাম বারান্দায় কাপড় শুকাতে দিতে। আর এখন যেহেতু বেলা ছোট, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, রোদও বেশিক্ষণ থাকে না, তবে আমার বারান্দা যেহেতু পশ্চিমমুখী, যেটুকু রোদ থাকে দেখা যায় কাপড় শুকিয়ে যাবে। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, জানি না কে কে এখনো আমার সাথে আছেন, ধৈর্য নিয়ে আমার কথা শুনে যাচ্ছেন। শেষ বেলা থেকে আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।